ভোর 4:40 ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। দোতলা বিশিষ্ট বাড়ির দুতলার এক বারান্দার পর্দা সরে গেল দুপাশে তীব্রতর গতিতে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণেই শুভ্রবর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভেতরে, কিন্তু শ্যামবর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভেতরে নিল। হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চস্বরে। হাসির শব্দে রুমে থাকা শুভ্র বর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দায় অবস্থিত মেয়েটা হুট করে রুম ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্র বর্ণের মেয়েটার চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পেছনের দিকে সরে গেল 2 পা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যা ইসরাত। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে এবড়ো থেবড়ো পা ফেলে আবার বারান্দায় আসলো। বারান্দার রেলিংয়ে হাতের তালু রাখলো। সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীর। শরীরে বেয়ে নেমে গেল শিরশিরানি, এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইসরাত নাসির। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না, বলা গেলে দেখাই যায় না। তবু এই দেখা যায় নার মধ্যে আমাদের পরিবার একটি। কবেই আমাদের পরিবারে ফাটল ধরতো যদি না চাচা আব্বু আর আব্বাদের মধ্যে একটু অটুট বন্ধন না থাকতো। ও হ্যাঁ, আমাদের বাপ চাচা 4 ভাই আর 2 বোন। সবার নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূর প্রবাসে থাকেন ওনার ছেলে ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল, ওনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাইন, মেজ ছেলে সৈয়দ জায়ান আর ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে ওনারা দেশে আসেননি বিভিন্ন সমস্যার জন্য। কবে আসবেন তাও জানি না। তারপরেও এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা আর সেজো চাচা সৈয়দ শহীদ। চাচুর 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম অনিকা। ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা ন্যাকা হওয়ার দরুন একে আমি 2 চোখে সহ্য করতে পারি না। ছোট চাচু সৈয়দ সোহেদ, ওনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দেখতে পুরোই রসগোল্লার মতো গুলুমুলু, সাথে সাদা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সৈয়দ বাড়িতে আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর। এক একজন এক একজনের তুলনায় দেখতে সুন্দর আর শুভ্র। হ্যাঁ, বড় ফুপু লুৎফা বেগম 3 সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা, বিবাহ হয়েছে 7 বছর আগে। এক ছেলে সন্তানও আছে। মেজ ছেলে আশিক, বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী। ছোট মেয়ে মম, আমার আর ইরহামের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত এত মানুষ, অনেক সময় আমি নিজেই ভুলে যাই এদের নাম। যাই হোক, ও নো, আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম। পুরো কাজিন গ্রুপে আমাকে বেয়াদব নামে আখ্যা দেওয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদব, অভদ্র, বেটা ছেলে নামে ডাকে। কেউ কিছু বললেই বলে, ও নাসিরের বড় মেয়েটা যেমন ভদ্র, ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র, বেয়াদব। এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দের। সবাই যখন বেয়াদব বলে আমায় ডাকে, তখন আহ নিজের কাছেই ঝাক্কাস লাগে আমার শুনতে। পেছন থেকে এসে ইসরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম। ইসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করছে। বাগানে ফুলের গাছগুলো কিছুটা মিয়ে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে। সকালের সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে। ইসরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশে ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে। ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিচ ঢালা উঠোনে এসে জড়ো হলেন নাসির সাহেব, সোহেব
সোহেব সাহেব, সোহেদ ও ঘুমন্ত ইরহাম। সোহেবের রুর গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে সোহেব ইরহামকে ধমকাধমকি করছেন ঘুমানোর জন্য। ইরহাম তবুও নিভু নিভু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলছে। নুসরাত মনে মনে গুনল, 1, 2, 3।